যেখানে থেমে থাকলে হবে না, আমাকে আরো অনেক দূর যেতে হবে এবং লড়াইটা চালিয়ে যেতে হবে। আমি যদি না হাঁটি, সামনে আমি জানি না কি আসছে, আমাকে হেঁটে যেতে হবে জানার জন্য যে কি আসছে আমার জন্য। তো আমি প্র্যাকটিস বন্ধ করিনি, ভীষণভাবে নিজেকে মোটিভেট করতাম, প্রচুর ভিডিও দেখতাম, গান শুনতাম। আমি গান শুনতে খুব ভালোবাসি, ভীষণ গান শুনতাম। তো যারা সাকসেসফুল পার্সন, তারা লাইফে কি কি স্ট্রাগল ফেস করেছে সেগুলো আমি জানার চেষ্টা করতাম। তখন নিজেকে মনে হতো আমি কিছুই করিনি, তারা যা করেছেন তার আশেপাশেও আমি নই। তো এখানে থামার কোনো প্রশ্ন নেই। 2021 থেকে প্রচন্ড প্র্যাকটিস স্টার্ট হয়, তখন অনেকটা পরিস্থিতি ভালো হয়ে গেছে। গঙ্গাতে প্রচুর প্র্যাকটিস করতাম, এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরে মাঝে মাঝে যেতাম প্র্যাকটিস করতে। তো প্র্যাকটিস চলছে। দেন আমরা গেলাম হাওয়াইতে, খুব সমস্যা নেই। ওই মানে তখনও আমরা যখন গেছি তখনও জাপানে লকডাউন চলছিল। আমরা হাওয়াইতে গেলাম, সেখানে মানে মলোকাই চ্যানেল অবভিয়াসলি, মানে তখনও পর্যন্ত এশিয়া মহাদেশের কোনো মহিলা সাঁতারু এই চ্যানেলটা ক্রস করতে পারেননি। তো বেসিক্যালি তখন আমি শুধু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি না, আমি এশিয়াকেও রিপ্রেজেন্ট করছি। এটা আমার কাছে গুরু দায়িত্ব।